লইট্টা মাছের ঝুরি রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন একটি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি কেটে নেব। গরম কড়াইয়ের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। রসুন ও পেঁয়াজ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচগুলো। আমি এখানে প্রায় 5টির মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচের পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মশলা ও পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তেলের মধ্যে ডিরেক্টলি যদি আপনি মশলাগুলো দেন এবং নাড়াতে থাকেন তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে পানি ব্যবহার করতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ও কেটে রাখা লইট্টা মাছগুলো। আপনারা চাইলে এখানে আস্ত লটিয়া মাছ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আগে থেকে কেটে রেখেছি তাই এখানে কাটা লটিয়া মাছ ব্যবহার করছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। লটিয়া মাছগুলো যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক এভাবে মাছের কাঁটাটা নিয়ে নিতে হবে, তা না হলে ভর্তা করলে কাটার জন্য খাওয়া যাবে না। আমি ঠিক এভাবে একে একে সব মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচের সাহায্যেও কাঁটাগুলো তুলে নিতে পারেন। খুবই আলতো হাতে এই কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। ভুলেও কাঁটা ছাড়ানোর আগে মাছগুলো ঘেটে নেবেন না। দেখতে পাচ্ছেন কতগুলো কাঁটা বের করেছি। এখানে অনেক পানি বের হয়ে এসেছে, তবে ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে সব পানি শুকিয়ে যাবে। এখানে আর ঢাকনা ব্যবহার করা যাবে না। এভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মাছ একসাথে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। আপনারা চাইলে এতটুকুর মধ্যেও খেতে পারবেন। আমি অবশ্য আরেকটু শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি একদমই শুকিয়ে গেছে এবং তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্নাটি কমপ্লিট। তাহলে বন্ধুরা, আপনাদের এই লইট্টা মাছের ঝুরি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।